আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে সৃষ্টি করিয়াছেন পরীক্ষা করার জন্য, এবং অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব অজুর কল্যাণ সম্পর্কে। অজুর কল্যাণ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করতেছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত হইয়াছে, তিনি বলিয়াছেন, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, মুসলমান বা মুমিন বান্দা যখনই অজু করে এবং তাহাতে সে তাহার মুখমণ্ডল ধৌত করে, তখন তাহার মুখমণ্ডল হইতে সর্বপ্রকারের গুনাখাতা বাহির হইয়া যায়। ইহা সে তাহার দুই চক্ষু দ্বারা দেখিতে পায়। উহা বাহির হইয়া যায় অজুর পানির সঙ্গে, অথবা বলিয়াছেন পানির শেষ বিন্দুর সঙ্গে, কিংবা এরকম কিছু বলিয়াছেন। আর যখন তাহার হস্তদ্বয় ধৌত করে, তখন তাহার হস্তদ্বয় হইতে এমন সকল গুনাখাতা তাহার দুইখানা হাত কৃতক অনুষ্ঠিত হইয়াছে পানির সঙ্গে, অথবা বলিয়াছেন পানির সর্বশেষ বিন্দুর সঙ্গে ঝরিয়া পড়ে, সেই পর্যন্ত সেই ব্যক্তি সমস্ত গুনাহ হইতে মুক্ত ও পরিচ্ছন্ন হইয়া যায়। আলোচ্য হাদিসটিতে অজুর কল্যাণ সুন্দর ও ব্যাপকভাবে বর্ণিত হইয়াছে। অজুর অর্থ পবিত্র পানি দ্বারা যথা নিয়মে নির্দিষ্ট অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করা। অজুকে আল্লাহর ইবাদত করার উপযুক্ত করিয়া লইবার উদ্দেশ্য পবিত্র করাই নিয়ত। আল্লাহর ইবাদত করার উদ্দেশ্যে অজু করিয়া নিজেকে পবিত্র করা অত্যন্ত মহা ও বিপুল সওয়াবের কাজ। ইহার ফলে অনেক গুনাখাতা স্বতন্ত্র মাফ হইয়া যায়। এই মাফ হইয়া যাওয়ার ব্যাপারটি বুঝিবার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রূপক ভাষায় ব্যবহার করিয়া গুনাহের বাহির হইয়া যাওয়ার কথা বলিয়াছেন। গুনাহ তো কোনো দেহ সত্তা সম্পন্ন জিনিস নয়, কাজেই উহা বাহির হইয়া কথাটি রূপক অর্থে মনে করিতে হইবে। আল্লামা ইবনুল আরাবী বলিয়াছেন, গুনাহ বাহির হইয়া যায় অর্থ মাফ হইয়া যায়। সঠিকভাবে অজু করিলে পূর্বকৃত গুনাহ দূর হইয়া যায়, উহা অবশিষ্ট থাকে না। ইমাম সঈতি বলিয়াছেন, গুনাহ বাহির হইয়া যাওয়ার এই কথাটি যথার্থ বলা হইয়াছে, কেননা গুনাহ নিজে কোনো দেহ সম্পন্ন সত্তা না হইলেও বান্দা যখন গুনাহ করে তখন তাহার অন্তরে কালো চিহ্ন মুদ্রিত হইয়া পড়ে। অতঃপর অজু করিলে সে পবিত্রতা অর্জিত হয়, তাহা এই কালো চিহ্ন মুছিয়া ও নিশ্চিহ্ন করিয়া ফেলে। বান্দা গুনাহ করিলে অন্তরের উপর যে কালো চিহ্ন মুদ্রিত হয়, তাহা স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের এর একটি হাদিস হইতে অকট্টভাবে প্রমাণিত হইয়াছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত অপর একটি হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, বান্দা যখন গুনাহ করে তখন তাহার অন্তরে উপরে একটি চিহ্ন মুদ্রিত হয়। অতঃপর সে যদি তওবা করে গুনাহের কাজ হইতে বিরত থাকে এবং আল্লাহর নিকট মাগফিরাত চাহে, তাহা হইলে তাহার দিল বা অন্তর পরিচ্ছন্ন ও নির্মল হইয়া যায়। কিন্তু সে পুনরায় যদি গুনাহ করে, তাহা হইলে সেই চিহ্নটি প্রবল হয় এবং দিলের উপর চড়িয়া বসে। আর ইহা সেই ময়লা চিহ্ন যাহা কথা আল্লাহ তাআলা নিজে কুরআন মাজিদে আয়াতে বলিয়াছেন, নয় ক্ষণ নয়, বরং তাহাদের দিলের উপর তাহাদের নিজেদের পাপ কাজের ধরন ময়লা চিহ্ন লাগিয়া গিয়াছে। সূরা আত-তাফফিফ আয়াত 14।